নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 5 রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশ থেকে 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথমে আছে পূর্ণ বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো দেখিনি উত্তরগুলো কি হবে। প্রথম প্রশ্ন, হারভেস্টার কি? উত্তর হবে হারভেস্টার হলো ধান বা গম কাটার, ঝাড়ার ও খড় থেকে দানা আলাদা করার একটি আধুনিক যন্ত্র। নেক্সট প্রশ্ন, ডিভিসির পুরো নাম কি? উত্তর হবে ডিভিসির পুরো নাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি? তার উচ্চতা কত মিটার? উত্তর হবে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ হলো সান্দাকফু, এর উচ্চতা 3636 মিটার। নেক্সট প্রশ্ন, কোন দুটি নদী মিলে গিয়ে ঘাটালের কাছে রূপনারায়ণ নদ নাম হয়েছে? উত্তর হবে শিলাই অর্থাৎ শিলাবতী ও দ্বারকেশ্বর নদী মিলে গিয়ে ঘাটালের কাছে রূপনারায়ণ নাম হয়েছে। একের দাগের 5 প্রশ্ন, কাকে গান্ধী বুড়ি বলা হয়? উত্তর হবে মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হয়। 2 নম্বর আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। শিক্ষক দিবস থেকে হবে সর্বপল্লী রাধাকৃষ্ণন, শিশু দিবস থেকে হবে জওহরলাল নেহেরু, স্বাধীন ভারতের সংবিধান রচয়িতা বাবা সাহেব আম্বেদকর, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী? উত্তর হবে আবুল কালাম আজাদ। 3 নম্বর প্রশ্নে দেখো, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, বীরভূমের পূর্ব দিকে আছে ময়ূরাক্ষী নদী আর অজয় নদ। নেক্সট প্রশ্ন, জলদাপাড়া ছাড়াও জলপাইগুড়িতে আর একটি বন আছে যার নাম গরুমারা। 3 দাগে 3 প্রশ্ন, সারা বছর জল থাকে যে নদীতে তাকে বলা হয় নিত্যবহ নদী। নেক্সট প্রশ্ন, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করবার জন্য নেতাজি বানিয়েছিলেন আজাদ হিন্দ ফৌজ। 3 দাগের 5 উত্তর হবে রেশম কীট পালনের জন্য তুঁত গাছের চাষ হয়। 4 নম্বরে বলেছে সঠিক বাক্যের পাশে রাইট চিহ্ন আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। স্কোয়াশ গাছ দেখতে পেঁপে গাছের মতো, এটা ভুল হবে, এটি লতানো গাছ। নেক্সট প্রশ্ন, দামোদরের ঢাল প্রথমে উত্তর থেকে দক্ষিণ দিকে এসেছে, এটাও ভুল, এটা পশ্চিম থেকে পূর্বে হবে। নেক্সট প্রশ্ন, শালপাতা দিয়ে প্লেট, থালা, বাটি বানানো হয়, এটা ঠিক, তাই এখানে আমরা রাইট চিহ্ন দিয়ে দেবো। নেক্সট আছে দেখো, মাটির পুতুলের জন্য বিখ্যাত নদিয়া কৃষ্ণনগর, এটাও ঠিক। তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত বক্রেশ্বরে, এটাও ঠিক। 5 নম্বর আছে সঠিক উত্তর নির্ণয় করে বাক্যটি সম্পূর্ণ করো। কাকর পাথর মেশানো লাল মাটি দেখা যায় মালভূমি অঞ্চলে। নেক্সট প্রশ্ন, ছৌ নাচের জন্য বিখ্যাত পুরুলিয়া। এরপরে প্রশ্ন, বাঁকুড়া যে শিল্পের জন্য বিখ্যাত তা হলো টেরাকোটা। পরের প্রশ্ন, রেলের ইঞ্জিন তৈরি কারখানা আছে চিত্তরঞ্জনে। নেক্সট প্রশ্ন, বাঁশের কেলা বানান তিতুমির। 6 দাগে আছে দেখো, 2-3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, আউশ ধানের বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে আউশ ধানের প্রধান বৈশিষ্ট্য হলো এই ধান চাষ করতে তুলনামূলক কম জলের প্রয়োজন হয় এবং এটি খুব অল্প সময়ে প্রায় 3-4 মাস পেকে যায়। সাধারণত বর্ষার আগে এই ধান রোপণ করা হয়। এরপরে প্রশ্ন, ধাপ চাষ কোথায় কিভাবে হয়? উত্তর হবে পাহাড়ি অঞ্চলে ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপ কেটে যে চাষ করা হয় তাকে ধাপ চাষ বলে। পাহাড়ের ঢালে মাটি কুপিয়ে সমান করে একটি ধাপ তৈরি করা হয় যাতে বৃষ্টির জল সরাসরি ধুয়ে না গিয়ে জমিতে আটকে থাকতে পারে। নেক্সট প্রশ্ন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে লিখেছিলেন? কোন ঘটনার বিরোধিতা করে তিনি এটি লিখেছিলেন? উত্তর হবে গানটি রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে লিখেছিলেন। লর্ড কার্জন কর্তৃক বঙ্গভঙ্গ অর্থাৎ বাংলা ভাগ করার পরিকল্পনা করার ঘটনার বিরোধিতা করে তিনি এই গানটি লিখেছিলেন। 6 থেকে 4 প্রশ্ন, সবুজ বিপ্লব কি? উত্তর হবে 60-এর দশকে উন্নত মানের বীজ, রাসায়নিক সার, কীটনাশক এবং আধুনিক সেচ ব্যবস্থার ব্যবহারের ফলে কৃষিজাত পণ্যের বিশেষ করে ধান ও গম উৎপাদন এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়। কৃষিক্ষেত্রে এই আমূল পরিবর্তনকে সবুজ বিপ্লব বলা হয়। নেক্সট প্রশ্ন, ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে কি কি মূল দেখা যায়? উত্তর হবে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে প্রধানত 2 ধরনের মূল দেখা যায়। প্রথমত হচ্ছে শ্বাসমূল, যা অক্সিজেন নেওয়ার জন্য মাটি ফুঁড়ে উপরে উঠে আসে, এবং ঠ্যাসমূল, যা গাছকে নরম কাদা মাটিতে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে।